पश्चिम बंगाल न्यायालय कर्मचारी संघ की राज्य समिति ने 24 और 25 अगस्त को पूरे बंगाल में हड़ताल का आह्वान किया है। संगठन ने कहा कि यह हड़ताल न्यायालय कर्मचारियों की विभिन्न दीर्घकालीन मांगों और सेवा संबंधी कई मुद्दों के समाधान की मांग में है। प्रमोशনের ক্ষেত্রে এমপ্লয়িজের পোস্ট থাকার পরও প্রমোশনগুলো দেওয়া হচ্ছে না। আর এখন কোর্ট প্রজেক্ট যখন দিকে চালু হয়ে গেছে আমাদের এমপ্লয়িজের উপরে প্রচুর কাজের প্রেশার পড়ছে, কিন্তু এই হিসাবে পোস্ট স্যাংশনগুলো করছে না। আর পোস্ট স্যাংশন যদি করাও হয়েছে ওই পোস্টগুলো ফিল আপ করছে না, যার জন্য এমপ্লয়িজের উপরে প্রচণ্ড চাপ এসে গেছে। আর এটা আমাদের এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন থেকে বারংবার আপনার কলকাতা হাইকোর্ট আর গভর্নমেন্টকে রিপ্রেজেন্টেশন দেওয়ার পরেও আজ পর্যন্ত ওনাদের দাবিগুলো পূরণ করা হয় নাই, যার জন্য ওনাদের যে এজিটেশন প্রোগ্রামটা আছে সেটাকে অল ইন্ডিয়া জুডিশিয়াল এমপ্লয়িজ কনফেডারেশন পূর্ণ সমর্থন দিছে। ওর জন্য আমি অ্যাজ এ ন্যাশনাল সেক্রেটারি আজকে ওনাদের এই প্রোগ্রামে সহযোগ করার জন্য আমি নিজে এখানে উপস্থিত হয়েছি। হ্যাঁ, সরকারের কাছে এটাই দাবি যে ওনাদের যেটা সার্ভিস রুলটা আছে ওনাদের অ্যাজ পার রুলস মতে ওনাদেরকে সার্ভিস রুলটা ইমপ্লিমেন্ট করতে লাগে। আর যেটা ভ্যাকেন্সি পজিশন আছে ভ্যাকেন্সিটা ইমিডিয়েট ফিল আপ করতে লাগে। আর প্রমোশনের ক্ষেত্রে যাতে ওনাদেরকে যাতে না হয়, লেট না হয়। আমি আমার যে আন্দোলনটো আছে এই আন্দোলনটো প্রথম পর্যায়ে নন কোপারেশনের আন্দোলন লৈছোঁ। ইয়াত যদি অনারেবল হাইকোর্ট আর গভর্নমেন্টে যদি ইয়াক যদি সঁহাৰি নিদিয়ে তা আগন্তুক দিনত আমি এইটোক ইনডিফিনিট পিরিয়ডৰ বাবে আমি আগবাঢ়ি যাম। ভ্যাকেন্সি একজ্যাক্ট পজিশন কিমান উনি বলবে। হ্যাঁ, না ভবিষ্যতে আমরা লিগেল সাইড দিয়েও যাচ্ছি অ্যাজ ওয়েল এজ অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড দিয়েও যাচ্ছি। আর এটা আপনাদেরকে একটা কথা বলে দিই যে আমরা ন্যায়িক কর্মচারী, আমরা আজকে ন্যায়ের মন্দিরে থেকে আমরা ন্যায়ের থেকে বঞ্চিত হচ্ছি। এর চেয়ে দুর্ভাগ্যর কথা নয়। আজকে আদালতের কর্মচারীরা আন্দোলনের মতন কার্যসূচি হাতে নিতে লাগছে, এর চেয়ে আমাদের দুর্ভাগ্যর কথা নাই। আমরা এর পরবর্তীতে আমরা সুপ্রিম কোর্টেও আমাদের ওয়ান নেশন ওয়ান পে রিট পিটিশন চলছে। যদি পশ্চিমবঙ্গ যদি এই দাবিগুলো পূরণ না হয় তাহলে আমরা সুপ্রিম কোর্টে রিট দায়ের করব। আমাদের এখন টোটাল পশ্চিমবঙ্গে যা ভ্যাকেন্সি আছে তার 40% 45% স্টাফ নিয়ে আমাদের এখানে সেটা পশ্চিমবঙ্গে কাজ হচ্ছে। এবং আমরা গত জুন মাসে আমরা কলকাতা হাইকোর্টের কাছে গিয়েছিলাম, আমাদের দরবার রেখেছিলাম। আমাদের বলেছিল জুলাই মাসের মধ্যে আমাদের সমস্ত কিছু মিটিয়ে দেবে এবং আমাদের যে সার্ভিস রুল যেটা যার জন্য কোনো কিছু এগোতে পারছে না সেটাও সমস্যার সমাধান হবে। যখন আমরা দেখলাম যে সেটাও যখন মহামান্য হাইকোর্ট যখন আমাদের কথা কর্ণপাত না করে আমরা আপাতত 2 দিনের কর্মবিরতি রেখেছি সারা পশ্চিমবঙ্গে। এবং আদালত কর্মচারী সমিতি তথা দার্জিলিং জেলা আদালত সমিতির পক্ষ থেকে আজকেও আমরা এই যে ধর্মঘটে সামিল হয়েছি। যে ওনারা তো সব বলেই দিলেন যে কর্মী মেন হচ্ছে কর্মী সংকট। এক একজনকে আমাদের 3-4টে কর্মী সংকটের জন্য 3-4টে ফাইলে কাজ করতে হচ্ছে। মানে আমাদের সকাল থেকে সন্ধ্যা অবধি এরকম কাজ করে কাজ মনে হয় শেষ হয় না। এই যে অমানবিক কাজের প্রেশার নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে, তাই আমরা বাধ্য হয়ে আমরা ধর্মঘটে সামিল হতে হয়েছে। তো এই যে দিন দিন জজ সাহেবকে কতবার আমরা বলেছি, আমাদের স্টেট কমিটি অনেকবার দরবার করে, তার সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না। স্টেট কমিটি এর জন্য বারবার আমাদের অভাব অভিযোগ করে অনারেবল হাইকোর্টকে অনেকবার চিঠিও করেছে, তার সত্ত্বেও কোনো ফ্রুটফুল রেজাল্ট আসেনি বলে আমরা এই জায়গায় এসে ধর্মঘট করতে বাধ্য হয়েছি। এটা আমরা কোনো শখের বসে করি না। আমাদেরও খারাপ লাগছে যে কোর্টও আমরা বন্ধ করে রাখছি, লিটিগ্যান্টরা সাফার করছে, অ্যাডভোকেটরা সাফার করছে, কিন্তু আমাদের কোনো উপায় নাই। বাধ্য হয়ে যেটা এত কর্মী সংকট আমাদেরও যেটা আদালত কর্মচারী আছি, আমাদেরও ফ্যামিলি আছে, সব কিছু আছে, কিন্তু আমরা ফ্যামিলিও সাফার করছি এর জন্য যে এত ওয়ার্কলোড কাজের প্রেশার নিয়ে কাজ করতে হচ্ছে। দিন দিন আমাদের অনেক কর্মচারী আছে, অনেকের হেলথ প্রবলেম শুরু হয়ে গেছে। তো এই প্রেশার আর দিন দিন নেওয়া যাচ্ছে না, তার জন্য বাধ্য হয়ে আমরা এই ধর্মঘটে আমরা ডাক দিতে বাধ্য হয়েছি, আমরা সামিল হয়েছি। স্যাংশন পোস্ট আমাদের যেমন আছে, স্যাংশন পোস্ট থেকে তার প্রায় 45% প্রায় ভ্যাকেন্ট আছে। এক একজনে এমন হয়েছে যে হ্যাঁ, যেখানে 5টা পোস্ট থাকার কথা সেখানে একজনের কাজ চলছে। তাহলে কিভাবে তাহলে প্রেশার নিয়ে কাজ করতে স্যাংশন পোস্ট আছে যেখানে 5টা পোস্ট সেখানে ফিল আপ হয় যে একজনকে যেখানে গ্রুপ যেমন ইউডি হয়ে তাকে গ্রুপ ডিরও কাজ করতে হচ্ছে, এলডিরও কাজ, সমস্ত কিছু একজনকে দিয়ে কাজ করতে হচ্ছে।
তাহলে কীরকম তাহলে ওয়ার্কলোড ওভার বার্ডেন নিয়ে কাজ করতে একজন এমপ্লয়, সেটা মানে অমানবিক প্রেশার কাজে। এখন কতজন কর্মী কাজ করছেন আপনারা? আমাদের এখানে প্রায় 50, সেখানেও 80 এরকম মানে 100-এর কাছাকাছি আছে স্যাংশন পোস্ট। তাহলে ভাবেন তাহলে কী ওভার বার্ডেন নিয়ে কাজ করতে হচ্ছে। মেইন হচ্ছে